সামাজিক মাধ্যমে রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রীর করা পোস্টে সর্বোচ্চ আলোড়ন। আগে এই পোস্টের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল মথার প্রতিষ্ঠাতা নেতা। এই ইস্যুতে এবার রাজ্যপালের দ্বারস্থ বিরোধী দলনেতা। মোগল সম্রাট ঔরঙ্গজেবের কবরস্থান স্থানান্তরকরণের দাবিকে কেন্দ্র করে হিংসার আগুনে জ্বলছে নাগপুর। কার্যত মোগল সম্রাট ঔরঙ্গজেবের কবর স্থানান্তরকরণের দাবিতে মহারাষ্ট্রে বিক্ষোভ শুরু করেছে হিন্দুবাদী সংগঠনগুলি। এমনই একটি বিক্ষোভকে কেন্দ্র করে চরম অশান্তি সৃষ্টি হয় নাগপুরে। বিশেষ একটি ধর্মগ্রন্থ জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে গুজব রটে যায়। সেই গুজবের জেরেই মুহূর্তেই নাগপুরে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়। ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। দুটি জেসিবিতে আগুন ধরিয়ে দেওয়া হয়, পুড়িয়ে ফেলা হয় একাধিক গাড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট পাথর। এতে বহু পুলিশ কর্মী আহত হয়। এমনকি পরিস্থিতি সামাল দিতে এলাকা জুড়ে কারফিউ জারি করা হয়। ইতিমধ্যে 50 জনকে আটক করা হয়েছে। যদিও বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে বলেই জানিয়েছেন মহারাষ্ট্র প্রশাসন। এর মধ্যে ত্রিপুরা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের সামাজিক মাধ্যমে পোস্ট করা এক লেখায় রাজ্য রাজনীতিতে আলোড়ন সৃষ্টি হয়েছে। গত 13 মার্চ ত্রিপুরা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস তার সামাজিক মাধ্যমে ঔরঙ্গজেব প্রসঙ্গে একটি লেখা পোস্ট করেন। এই লেখায় ঔরঙ্গজেবের কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন সমালোচনা করা হয়। অভিযোগ, মন্ত্রী সুধাংশু দাস তার সামাজিক মাধ্যমে মোগল সম্রাট ঔরঙ্গজেব শত শত হিন্দু মন্দির ধ্বংস করেছে, শত শত হিন্দু, মারাঠা ও শিখদের হত্যা করেছে। শিখদের নবম ধর্মগুরু তেগ বাহাদুর এবং ছত্রপতি সম্ভাজি মহারাজকে নির্মমভাবে হত্যা করেছিল ইসলাম ধর্ম গ্রহণ না করার অপরাধে। এমনকি সেই পোস্টে মন্ত্রী সুধাংশু দাস মোগল সম্রাট ঔরঙ্গজেবের বিরুদ্ধে কটূক্তি করেছেন বলে অভিযোগ। শুধু তাই নয়, ঔরঙ্গজেবের বিচারধারার সাথে ভারতের বিরোধী দল সমাজবাদী পার্টি, কংগ্রেস, বামপন্থীরা যুক্ত থাকে শুধুমাত্র কট্টরপন্থী জিহাদিদের ভোট পাওয়ার জন্য। সামাজিক মাধ্যমে করা পোস্টে মন্ত্রী সুধাংশু দাস এ ধরনের মন্তব্য করেছেন বলেও জোরালো অভিযোগ উঠেছে। সামাজিক মাধ্যমে এই পোস্ট করার পরদিনই প্রতিবাদ জানিয়েছেন ত্রিপুরা বিজেপির জোট শরিক তিপ্রা মথার প্রতিষ্ঠাতা নেতা প্রদ্যুৎ কিশোর দেববর্মা। এবার এই পোস্টের বিরোধিতায় যোগ হলেন সিপিএম এর রাজ্য সম্পাদক তথা রাজ্য বিধানসভার বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরী। মঙ্গলবার মন্ত্রী সুধাংশু দাসের এই পোস্টের ব্যাপারে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর দ্বারস্থ হলেন জিতেন্দ্র চৌধুরী। রাজ্যপালের কাছে লিখিত অভিযোগ জানালেন বিরোধী দল নেতা। পুরো ঘটনা তদন্ত পরবর্তীতে রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সিপিএম এর রাজ্য সম্পাদক তথা বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরী। সর্বোপরি ঔরঙ্গজেবের কবর স্থানান্তরকরণের দাবিতে যখন জ্বলছে নাগপুর, এই অবস্থায় রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের সামাজিক মাধ্যমে পোস্টে মোগল সম্রাট ঔরঙ্গজেবের বিরুদ্ধে কটূক্তি করার অভিযোগে রাজ্য রাজনীতিতেও নাগপুরের অশান্তির আংশিক আঁচ পড়ল। সামনেই রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনেও মন্ত্রী সুধাংশু দাসের সামাজিক মাধ্যমে ঔরঙ্গজেব প্রসঙ্গে করা পোস্টের ব্যাপারে একটা প্রভাব পড়বে বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল মনে করছেন। তবে আগামী দিনে এই ঘটনা রাজ্যে কোন দিকে মোড় নেয়, এটাই এখন লক্ষণীয় বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।